সেদিন মায়ের বাড়ি থেকে বিকেলে বেরিয়ে পড়েছিলাম রথের মেলা দেখতে। তো দেখো আমি রেডি হয়ে একটু ঠাম্মার সাথে এলাম দেখা করতে, অনেকদিন পর ঠাম্মার সাথে দেখা করছি। এবারে তো বেশিক্ষণ থাকতে পারলাম না, বেশি দিন, তো সেই জন্য একটুখানি গল্প করে ঠাম্মাকে প্রণাম করে কিন্তু চলে এসেছি। আর দেখো মাও রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই অলরেডি কিন্তু বাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছে। তো দেখো আমরা কিন্তু 4 জনে মিলে যাবো আজকে মেলা দেখতে। তো দেখো মা বেশ রেডি হয়ে গেছে। এখন দেখো আমরা কিন্তু আজকে 3 জনে, মানে বেটু, আমি আর ওর বাবা কিন্তু 3 জনে এখন সেম কালারের ড্রেস পরেছি, বেশ ম্যাচিং। তো যাই হোক দেখো 4 জনে মিলে কিন্তু বেরিয়ে গেছি। একটু জোরই হচ্ছে গাড়িটাতে, বেটুকে কিন্তু মানে তেল ট্যাঙ্কে বসাতে হয়েছে। তো যাই হোক একটু রিক্সেই কিন্তু যাচ্ছি, আর খুব বেশি দূরে যেহেতু যাব না সেই জন্য কিন্তু চলেও আসলাম, আর টোটো করলাম না। বেশি দূরে রাস্তা নয় তো, মানে খেজুরডাঙ্গা থেকে ধরো ঠাকুরবাড়ি বাজার, তো বেশিক্ষণ কিন্তু লাগে না আমাদের আসতে। তো দেখো আমরা টাউন হয়ে কিন্তু বাস স্ট্যান্ড দিকে চলে যাবো ঠাকুরবাড়ি বাজারে। ওই 10-15 মিনিটের মতো হয়তো লাগে মেলায় যেতে। তো দেখো এখন তো আর ধারে কাছে তেমন কোথাও মেলাও নেই। আর রথের মেলা বলতে আমাদের কিন্তু এই টাউনে ঠাকুরবাড়ি বাজারে ওই একটাই মেলা হয়। আগে ছোটোবেলাতে বেশ যেতাম বাড়ির লোকের সাথে, তো এখনও আসি, শ্বশুরবাড়ির থেকে আসি সন্ধ্যের দিকে। তো এবারে দেখো একটু মায়ের সাথেও অনেক দিন দেখা হয়নি, সেই জন্য ও বললো চলো তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে মেলা ঘুরিয়ে তাহলে এসে আমি আবার দোকান খুলবো। আর মাও যেহেতু দোকান খুলবে সেই জন্য মাও আসতে চাইছিল না কিছুতে। আমি এক প্রকার জোর করে নিয়ে আসলাম, বললাম চলো তাহলে 4 জনে মিলেই যাই, তোমারও একটু ঘোরা হয়ে যাবে, তোমার মনটাও একটু ভালো হয়ে যাবে। কি জানো তো, যে বাপের বাড়ি কার এসে বাড়ি ফিরতে ইচ্ছে করে বলো? আমার একটু মনটা খারাপই ছিল। ওকে বললাম যে 2-3 দিন থাকি, তো বললো এখন তো বাড়িতে তিলের কাজ হচ্ছে, তুমি পরে আসবে, এসে থাকবে। আর একা একা এসে থাকতেও ভালো লাগে না, যদি বোনেরা আসে তাহলে একসাথে সবাই মিলে বেশ মজা হবে, 2-3 দিন কাটিয়ে আবার যে যার বাড়ি চলে যায়। আর বেটুর তো জানো টিউশন, সেই ওর জন্যই আরোই আসা হয় না। তো যাই হোক দেখো এসে গেছি ঠাকুরবাড়ি বাজারে। তো দেখো আগে দেখতাম যে অনেকটা দূর থেকে কিন্তু অনেক দোকান বসতো, তো এখন কিন্তু মেলার কাছাকাছি কিছু দোকান বসে গেছে। আর জানো তো রথের মেলা মানেই খানি শুধু চারা গাছ আর হচ্ছে জাল, ওই কোথায় চালা, ধুচুনি, বাঁশের ইত্যাদি ঠেকা, এইসবের দোকান, মানে এইসবের দোকানই বেশি দেখতে পাওয়া যায়। রথের মেলা মানে এইসব। আর হ্যাঁ, রথে কিন্তু একটা স্পেশাল জিনিসও পাওয়া যায়, সেটা হচ্ছে কাসন্ডি। ওটা কিন্তু বেশ ভালো। তো দেখো বেটু এসে না এসেই চলে এসেছে গাছের কাছে, বলছে মা গাছ নেবো। তো ওর বাবা বলছে রথে কিন্তু চারা গাছ তেমন একটা ভালো হয় না, তো চলো আমরা অন্য কোথাও নেবো। আর দেখো বন্ধুরা কত বড় বড় জাল, এই জাল দিয়ে কিন্তু নদীতে মাছ ধরে, আমি দেখেছি বন্যার সময় হলে না যারা জলা জায়গায় থাকে তারা এই বড় বড় জালগুলো দিয়ে মাছ ধরে। তো বেটু খুব বায়না করছিল, বলে আমাকে একটা জাল কিনে দাও। তো আমরা তো খুব হাসছি, ওর যাই তাই জিনিসে বায়না, ও একটু ডান পিটে। আর দেখো এই হচ্ছে আমাদের রথ, এটা হচ্ছে ঠাকুরবাড়ি বাজারে আমাদের রথ। তো রথটা কিন্তু বাজারেই দাঁড়িয়ে আছে, উল্টো রথের দিন আবার এটাকে বাড়ি নিয়ে যাওয়া হবে। জানি না আমি ঠিক কোথায় থাকে। তো যাই হোক দেখো মেলাতে এসে গেছি। মেলা মানেই তো জানো শুধু বাসন কোসন, কাপ প্লেট আর সাজ সরঞ্জাম ইত্যাদির দোকান। তো জানো তো এবারে মেলাটা না খুব একটা ভালো বসেই নি, তেমন অতটা দোকানও নেই। আর আমরা যেহেতু এসেছি 4টার দিকে, সেই জন্য সব দোকান কিন্তু এখনও অবধি খুলেনি। এরকম ফাঁকায় মেলা দেখতে কার ভালো লাগে বলো? তাই ওকে বলছিলাম যে তুমি আমাকে এরকম সময় মেলা নিয়ে আসলে, বলে কি আর করা যাবে, এবছর এরকমই দেখি। আর এক প্রকার ভালোই হয়েছে, ফাঁকাতে মেলা ঢুকলে না দেখে শুনে জিনিস নেওয়া যায়, ঠেলাঠেলিতে মেলাতে আসলে ঠিক করে জিনিসই নেওয়া যায় না। তো যাই হোক দেখো আমি কিন্তু এসে মাকে বললাম আগে চলো গিয়ে কিন্তু চিরুনি নেব। আর মায়ের বাড়িতে যেই চিরুনি আছে না, সেটা দিয়ে আমাদের 3 বোনের চুল ভীষণ মোটা, সেই জন্য চুল আঁচড়াতে না খুব প্রবলেম হয়, আমার ঠিক পোষায় না। তো মাকে বললাম চলো আগে কিছু নেওয়া হোক আর নাই নেওয়া হোক, আগে অন্তত চিরুনি নেব। তো দেখো চিরুনি আরে দেখছিলাম, তারপর কিন্তু আমি নিয়ে নিচ্ছিলাম কিছু মানে ক্লেচার, গার্ডার, এইসব জিনিস তো আমাদের সবসময় দরকার পড়ে। তো এইগুলো কিন্তু হরেক মালের দোকানে পাওয়া যায়। তো সব মেয়েরাই কিন্তু আগে এসে হরেক মালের দোকানেই ঢুকে বিভিন্ন রকম জিনিস নেওয়ার জন্য। তো যাই হোক ওখান থেকে কিছু জিনিস টুকিটাকি নেওয়ার পর চলে এসেছিলাম ঠাকুরের জিনিস নেওয়ার জন্য। তো মা বলছিল একটু চন্দন পিঁড়ি আর চন্দন কাঠ নেব। তো ওখান থেকে কিন্তু একটু মাঝারি সাইজের দেখে আমরা 2টো চন্দন পিঁড়ি আর কাঠ নিয়ে নিয়েছি। তো তারপর দেখো খাবারের কাছে চলে আসলাম, সব খাবারের দোকান প্রায় বন্ধ। এদিকে ভেলপুরি এখনও অবধি মানে ছাঁকা হয়নি, এই সবেমাত্র কড়াইতে দিয়েছে ওরা। আর পাপড়ি চাটটাও রেডি করছে। তো তোমাদের দাদা অলরেডি গাড়িতে উঠেই বসে আছে, তো আর দেরি করলাম না, সেই জন্য পাপড়ি চাট নিয়ে কিন্তু চলে আসলাম বাড়িতে, পার্সেল করে নিয়ে এসে। আর মাকে দেখো এখানে স্ট্যান্ডের মুখে কিন্তু টোটোতে তুলে দিলাম। আর তারপর আমি চলে আসলাম আমাদের পাঁচখড়ি পার্লারে, সৌন্দর্য লেডিস বিউটি পার্লার। তো এখানে এসে কিন্তু আমি আসি, মানে এই দিদিভাইয়ের পার্লারে আসি আমি, মানে ভুরু প্লাক করতে। তো আমার ভুরুটাও অনেক দিন থেকে প্লাক করা হয়নি, কেমন একটা দেখতে লাগছে। তো এসে না এসেই দেখো এই পুচকিটাকে দেখতে পেয়েছি, এটা হচ্ছে দিদিভাইয়ের ছোটো মেয়ে। বেশ কথা বলে, খুব পটর পটর করে আমার সাথে কথা বলে। আর আমার জানো তো বাচ্চা দেখলে না ওদের সাথে লাগতে ভীষণ ইচ্ছা করে। এবারে এসে দেখি ও আবার ন্যাড়া হয়েছে, তো আমার বেশ ভালো লাগছিলো। আমি বললাম দেখি তোর সাথে একটু লাগি ওর সাথে। ওর মনটা না আজকে খুব গরম ছিল, কি হয়েছে জানি না, আমার সাথে সেরকম একটা কথাও বলেনি। তো দেখো এখানে কিন্তু দিদিভাইয়ের কাছে যেই দুটো মানে দিদিভাই থাকে ওরাও ভীষণ
ভীষণ ভালো। আর এই দিদিভাই তো পাপিয়াদি ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে ওর সাথে কথা বলতে। আর দেখো পুচকিটার সাথে আমি কীরকম লাগছি ওর সাথে, জানি না ওর কী হয়েছে, একটু হাসছেই না, কখন থেকে ওর সাথে চেষ্টা করছি হাসানো, বাট দেখো ও কিন্তু হাসছে না। ওর মাকে বলছে আমার প্লাগ করে দাও, সেই জন্য ও শুয়ে পড়েছে। তো দেখো তারপর কিন্তু আমি বসে গেছি। আমি দিদিভাইয়ের হাতে ছাড়া করিও না সেরকমভাবে, যদি ওরা ওই দিদিভাইরা করে মানে কীরকম কী করবে না করবে, সেই জন্য আমি এই দিদিভাইয়ের কাছেই করি সববারে, একটু লেট হলেও কিছু হয় না। তো দেখো এই দিদিভাই কিন্তু আমার প্লাগ করে দিচ্ছে ভুরুটা। আর তোমরা দেখেছো যে আমার ভুরুটা কিন্তু খুব ডিস্টার্ব আছে, তো একজনের কাছে করাই ভালো, যেহেতু সেই জন্য আমি আর অন্য কোনো পার্লারে যাই না। আমাদের পাঁচকুড়ি বাজারে আছে 2-3টে পার্লার, তো আমি এখানেই আসি এই দিদিভাইয়ের কাছে। এই দিদিভাই ভীষণ ভালো, আর দিদিভাইয়ের মনটাও খুবই ভালো, খুব কথা বলে, আমার বেশ ভালো লাগে বলো। কিছুক্ষণ থাকি, যতক্ষণই থাকি বেশ হাসি ফুর্তি করেই কেটে যায় এই দিদিভাইয়ের কাছে। তো এই দিদিভাইয়ের পার্লারটা আমার বাড়ি থেকে বেশি দূর না, তোমাদের দাদাভাইয়ের যেখানে দোকান পাঁচকুড়ি বাজার, তো ওখানে ওই দিদিভাইয়ের পার্লার। তো এই দিদিভাই একদমই ক্যামেরার সামনে আসতে চাইছিল না, বললো আমি রেডি হয়ে নেই, তেমন একটা তুলতে হবে না, এবারে পার্লারটাও ঠিকঠাকভাবে গোছানো নেই, সাজানো নেই। আমি বললাম কী হয়েছে তাতে, তো দেখালে কি হয়েছে বলো। তারপর দেখো পার্লার থেকে কিন্তু আইব্রো করে বেরিয়ে পড়লাম বেটু আমি, আর তোমাদের দাদাভাইয়ের দোকানে যাইনি, তো টোটো ধরে নিলাম, টোটো পেয়ে গেছিলাম, তো টোটোয় করে চলে আসি। আর এদিকে দেখো আমাদের তো যেহেতু গ্রাম, চারিদিকে কিন্তু চাষের কাজ চলছে জানো তো, এখন কিন্তু ধান রোয়া হয়, তো দেখো চারিদিকে সবুজ আর সবুজ। যাই হোক বেশিক্ষণ লাগে না, ওই 3-4 মিনিটের মতো লাগে পাঁচকুড়ি থেকে আসতে। তো দেখো আমি কিন্তু চলে আসলাম বাড়ি কাছাকাছি। তো যাই হোক ভিডিওটা কিন্তু আজকের মতো এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। চলো টাটা, সকলে ভালো থাকবে কেমন।